দিনটা ছিল নভেম্বরের 20 তারিখ। হঠাৎ করে বন্ধুদের মধ্যে প্ল্যান হলো যে চল সবাই তাহলে দক্ষিণেশ্বর ঘুরে আসি। কোথাও যা কাজও তাই। বৃহস্পতিবার সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছিলাম। বাকি সকালে যা যা করি সেগুলোর ভিডিও করিনি, কারণ সকালে প্রায় প্রতিদিনই একই রকম কাজ থাকে। আর সেদিন একটু তাড়াতাড়ি উঠেছিলাম, যেহেতু সবাই মিলে তাড়াতাড়ি বেরোবো। আমাদের ট্রেন ছিল 9টা 40-এ। তার আগে সবাইকে বলেছিল যে 9:30টার আগে সবাই যত তাড়াতাড়ি পারবি স্টেশনে চলে আসবে সবাই মিলে। আমরা মোট 4জন গেছিলাম। 4জন, 3জন মেয়ে ছিল আর একজন উনি ছিল আমার সাথে। আমাকে তো একা ছাড়বে না কোথাও, তাই জন্য ওকে তো, ও আমার সাথে না গেলে আমাকে কোথাও একা ছাড়বে না, প্ল্যানটা ওরই ছিল। তারপর আরও যেসব 2টো বান্ধবী ছিল সবাই মিলে গেছিলাম। তারপর যেহেতু ট্রেনে বাসে যাবো আর আমার ঝগড়াটে চুল তোমরা আগেই জানো, তাই জোট হয়ে যায়। তাই জন্য কী করছিলাম, চুলে একটু ক্লিপ দিয়ে দিচ্ছিলাম সিম্পল। আমি যে কোনো জায়গায় যাই সিম্পল সেজেই যাই, তোমরা তো সেটা আমার আগের ভিডিও দেখেও দেখেছো। দিয়ে সিম্পল করে সেজে নিয়েছিলাম, দিয়ে তার সঙ্গে যে চুলে একটা সিম্পল একটা ক্লিপ দিয়ে নিয়েছিলাম। ব্যাস এটুকুই আমার সাজ। এরপর দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে স্টেশনে গেছিলাম। স্টেশনে গিয়ে আমরা একটু রিলস করছিলাম। মিশি চল আমরা দুটো তাহলে রিলস শ্যুট করে নিই। রিলসটা শ্যুট করার পর উনি হচ্ছে গেম খেলতে, 5টা মিনিট টাইম থাকলে ওনাকে নাকি গেমটা আগে খেলতেই হবে। গেম না খেললেও সব সারাদিনের কাজটা ঠিকঠাক হয়নি। তারপর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেন থেকে নেমে আমরা উত্তরপাড়া স্টেশনে নেমে ওখান থেকে অটো করে গেছিলাম, যেহেতু একটা বান্ধবী বলেছিল অটো করে গেলে সুবিধা হবে। আর প্লাস ট্রেনে এত ভিড় ছিল, তাই জন্য আমরা ওখানে ট্রেনে যাওয়ার মতো রিস্ক নিইনি, সোজা একবারে অটো করে চলে গেছিলাম। ওখান থেকে দেখো দক্ষিণেশ্বর যে মন্দিরটা ছিল, সেই মন্দিরটাই যখন আমরা গঙ্গাটা পার হচ্ছিলাম, সেই গঙ্গাটা পার হওয়ার সময় মন্দিরটা পুরো একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তারপরে এরকম একটা ব্রিজে উঠতে হবে, ব্রিজটার নাম কি জানি না। এই ব্রিজটা বিশাল একটা বড় ব্রিজ ছিল, আর দেখতেও খুব সুন্দর ছিল ব্রিজটা। তারপর কি করছিলাম, এরকম লিফটে করে, লিফট বলে না, চলন্ত সিঁড়ি যেটাকে বলে, দিয়ে আমরা সবাই মিলে বলছি সবাই মিলে একটু দেখ, দিয়ে কিছু একটা বলেছিল যার জন্য আমরা প্রচুর হাসাহাসি করছিলাম। দিয়ে তারপর মন্দিরের এই বাইরেটার ভিডিওটা করে নিচ্ছিলাম, যেহেতু ভিতরে কোনো রকম ফোন নেওয়া যাবে না, তাই জন্য আমি বাইরেটার ভিডিও করে নিচ্ছিলাম। তারপর ওকে বলছি আমরা একটা একটু নিজেদেরকেও দেখাই, শুধু ভিডিও করলেই হবে। তারপর পুরো আমরা ব্যাক করেছিলাম। ব্যাকে আসার সময় একটা বান্ধবীর হঠাৎ করে একটা কাজ পড়ে গেছিলো, তার জন্য পুরো মেট্রো করে কলকাতার ডালহৌসি না কোথাও একটা যেতে হয়েছিলো, আমার জায়গাটা ঠিক মনে নেই। তারপরে কী করছিলাম, আমরা আমার জীবনে ফার্স্ট টাইম আমি মেট্রো চেপেছিলাম। আমি কোনোদিন চাপিনি, ওর দৌলতে চাপাও হয়ে গেল ভালো। যেহেতু এটা আমার লাইফে ফার্স্ট টাইম ছিল, তাই জন্য আমি সব কিছুই ভিডিও করছিলাম। সবাই গেলে আমাকে বলছে তোকে কি সব কিছুই ভিডিও করতে হবে? কিন্তু আমি ভাবছিলাম হ্যাঁ, আমার জীবনে ফার্স্ট টাইম মেট্রো চাপা, আমি কোনোদিন চাপিনি। তাই সবার সাথে গিয়ে চেপেছিলাম, তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমি যেহেতু জানলার ধারে বসেছিলাম, জানলার ধারে দেখতে আমার পাশ দিয়ে আরও একটা মেট্রো যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছিলো, যদিও ফোনেতে এত সুন্দর বোঝা যায়নি। তারপর ফেরার সময় আমাকে এরকম একটা রাধাকৃষ্ণ কিনে দিয়েছিল। ব্যাস এটুকুই, এর থেকে আর বেশি কিছু নয়।